আজকের গল্প অ্যাগ্রাভিস নিউট্যান্স রোগীর গল্প। সন্ধ্যার নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করে হাসনা বেগম কাশতে শুরু করলেন। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তিনি ছটফট করছেন, হাত দিয়ে গলা চেপে ধরেছেন, কিন্তু মুখ থেকে বের হচ্ছে না একটা শব্দ। ইমরান আর সুমনা দৌড়ে এলেন মায়ের পাশে। আম্মা, কি হলো? কথা বলো। কিন্তু হাসনা বেগম শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। গলার ভেতর কি যেন শক্ত হয়ে গেছে। কথা তো দূরের কথা, একটা গোঙানির আওয়াজও বের হচ্ছে না। এই সমস্যাটা নতুন নয়। বছর খানেক ধরে গলাটা মাঝে মাঝে ভেঙে যায়। শীত পড়লেই কথা বলতে কষ্ট হয়। ডাক্তার বলেছিল গলার গ্রন্থিগুলো দুর্বল হয়ে গেছে। ঠান্ডা লাগলেই ফুলে ওঠে, কথা আটকে যায়। তবে এবার যেন ভয়ঙ্কর কিছু ঘটল। সকালে তিনি স্বাভাবিকভাবে কথা বলছিলেন, কিন্তু বিকেল থেকে গলা ভারী হয়ে এলো। একটু পর বুঝলেন গলার স্বর একদম বন্ধ হয়ে গেছে। পরদিন হাসপাতালে নিয়ে যাওয়া হলো হাসনা বেগমকে। ডাক্তার দেখে বললেন, গলার গ্রন্থি অতিরিক্ত ফুলে গেছে, আপনার গলার স্বরতন্ত্রী দুর্বল হয়ে পড়েছে। এমনকি ছোটোখাটো ঠান্ডা লাগলেই এই সমস্যা আবার হতে পারে। নরম খাবার খান, প্রচণ্ড ঠান্ডা বা গরম এড়িয়ে চলুন। এভাবে কি আর কথা বলা সম্ভব? মানুষ যদি নিজের স্বরই হারিয়ে ফেলে, তাহলে তার দুঃখ বোঝানোর ভাষা থাকে কোথায়? ইমরানের পরিচিত এক হোমিওপ্যাথি চিকিৎসক পরামর্শ দিলেন, একবার অ্যাগ্রাভিস নিউট্যান্স ওষুধটা দিয়ে দেখো তো বাবা। এই ওষুধটা এমন রোগীদের জন্য যারা ঠান্ডা লাগলেই গলা বন্ধ হয়ে যায়, স্বরতন্ত্রী দুর্বল হয়ে পড়ে, এমনকি অনেক সময় কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। হাসনা বেগমের চিকিৎসা শুরু হলো। প্রথম কয়েকদিন তেমন কিছু পরিবর্তন হয়নি, কিন্তু ধীরে ধীরে অনুভব করলেন গলা আগের চেয়ে কম ভারী লাগছে। সকালের দিকে একটু ফিসফিস করে হলেও কথা বলতে পারলেন। এক সপ্তাহের মধ্যে স্বরটা কিছুটা স্বাভাবিক হলো। একদিন সকালে ইমরান মাকে ডাকলো, আম্মা, শরীরটা কেমন লাগছে? হাসনা বেগম একটু সময় নিলেন, তারপর ধীরে ধীরে বললেন, ভালো আছি বাপ। সেই শব্দ শুনে ইমরানের চোখে জল এসে গেল। এ যেন এক নতুন জন্মের মতো। একটা হারিয়ে যাওয়া কণ্ঠস্বর ফিরে এলো, একটা হারিয়ে যাওয়া আশা আবার জেগে উঠল। হয়তো তিনি পুরোপুরি সুস্থ নন, হয়তো মাঝে মাঝে আবার গলা বসে যাবে, কিন্তু আজ অন্তত নিজের অনুভূতিটা প্রকাশ করতে পারছেন।